ধরে রাখো। হ্যাঁ আচ্ছা এবার দেখো এই যে ফেসের যে সেকেন্ড টোনটা তো দিয়েছি, প্রথম টোনটা দেওয়ার পরে হোয়াইট তুলে নিয়েছিলাম কিছুটা, তারপরে ওই কালারটাকেই দেখো সেকেন্ড টোন হিসেবে দিয়েছি, যেখানে যেখানে আমি দেখতে পাচ্ছি যে এরকম কালার, এই দেখো সেই কালারগুলো সেখানে দিয়েছি। এবার আমি দেখো থার্ড টোন দিচ্ছি, থার্ড টোন দিচ্ছি, রংটাকে অল্প একটু ডার্ক করে নিচ্ছি, ঠিক আছে। দেখো নিয়ে কোথায় দিচ্ছি, ফার্স্টই হচ্ছে তোমার চোখের ওপরের যে জায়গাটা, এই যে জায়গাটা দেখো শ্যাডোটা আছে না এখানটায়, এখানটা দিলাম, আবার এ পাশটাতেও দিলাম, এই দেখো। আর হচ্ছে দুপাশে দেওয়ার পরে একটু মিশিয়ে দিচ্ছি, চোখের নিচে ডার্ক এই জায়গাটা দিলাম, এই চোখের এই পাশটা দিলাম। আচ্ছা দেওয়ার পরে নাকের এই সাইডটা একটু দিচ্ছি টোনটা, এভাবে আছে, এই নাকের সাইডে দিচ্ছি টোনটা, নাকের নিচটায় দিচ্ছি, এবার নিচটায় দিয়ে এইভাবে দেখো। আর এই যে এখন যে পাখাটা চলছে না, এটা কিন্তু খুব ভালো, পাখাটা চললে কি হয় তাড়াতাড়ি করে, হ্যাঁ তখন শুকিয়ে যায়, তখন কিন্তু বাজে হয়ে যায় ছবিটা, মানে খড়খড়া হয়ে যায়, বাজে দেখতে লাগে। তো এইরকম ঠিক এর সাথে ভালো হয়। আর এটা বর্ষাকাল হলে আরও ভালো হতো, তাড়াতাড়ি শুকোতো না, তাহলে আরও ভালো হতো। এরকম হচ্ছে, এটা কিন্তু আরেকটু ডার্ক করে নিয়েছি রংটাকে, হ্যাঁ। এখানে তুমি যতবার টোন ব্যবহার করবে তত ভালো, একটু 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 করে টোনটাকে ডার্ক করতে হবে। চুলেরটাকে একটু ডার্ক টোন আগে দিয়ে দিয়েছিলাম, এটা ডার্ক না দিয়ে লাইট দিলে হয়, কোনো অসুবিধা নেই, আস্তে আস্তে করে ডার্ক করা যায়। এগুলো তো প্রথম শিখছো নতুন, বেশি কঠিন করলে তোমাদের কাছে খুব অসুবিধা হবে, বুঝতে পারবে না। এখানে ড্রয়িংটা একটু ফুল তৈরি হয়, হ্যাঁ। আচ্ছা आवाज करना वाली बाबा, লাল কেন স্যার, লাল কেন? লালই তো, লালচে আভাটা রয়েছে, সিঁদুর টিঁদুর লাগে তো, লাল ওটা অত লাল থাকবে না, শুকিয়ে গেলে তো লাল থাকবে, তখন দেখবে যে লাইট হয়ে যাবে। এই রংটা তুমি যেরকম দেখতে পাচ্ছ যখন রংটা লাগানো হচ্ছে, এটা কি পরে থাকবে? থাকবে না, কিন্তু পাল্টে যাবে, অনেকটাই লাইট হয়ে যাবে কাঁচা অবস্থায় যেটা দেখতে পাচ্ছ, বুঝছো? এটা সবসময় 2 নম্বর তুলি ব্যবহার করবে, ঠিক আছে? 2 নম্বর তুলি ভালো হবে। এই যে জায়গাটা দিচ্ছি, এটা লাস্টে আরেকবার করে ফিনিশিং টোন আসবে, তখন দেখবে এটা হয়ে যাবে। দেখো আস্তে আস্তে করে ছবিটা কিন্তু দেখো পরিষ্কার হয়ে বেরিয়ে আসছে, দেখতে পাচ্ছ? দেখো দেখো চোখে কিন্তু আবার ডার্ক দিলাম, এইবার কিন্তু 4বার রং দিলাম এই নিয়ে, দেখেছো? এই দেখো যত এরকম রং তুমি দিতে থাকবে টোন টু টোন, আস্তে 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 করে, একবারে দুম করে ডার্ক করবে না, তাহলে কিন্তু হবে না। দেখো আস্তে আস্তে করে দেখো ফিগারটা কিন্তু হয়ে যাচ্ছে। ব্ল্যাক তো অল্প অল্প টোন আছে এখানে,
একটু একটু জাস্ট চুলটা দিলে বের করব ওকে আগুন করে দিচ্ছি। 1 মিনিট ভিডিও হচ্ছে। ওই রিহার্সাল আছে, তারপর সব আসবে, টাইমের ব্যাপার। হ্যাঁ ঠিক আছে। দেখো এই যে ডার্ক ব্ল্যাকটা নিয়েছিলাম, তুলিতে কিন্তু রয়েছে রঙটা। দেখো কতটা সূক্ষ্মভাবে কাজটাকে করতে হয়, তাড়াহুড়োর কিন্তু কোনো জায়গাই নেই, বুঝেছো? যখন করবে ওয়াটার কালার এই যে ফিনিশিংগুলো, এই দেখো আবার কিন্তু মানে আমি কিন্তু আবার ডার্ক দিলাম এখানে, কিন্তু আবার দেখো ডার্ক দিলাম, একটু একটু করে দেখো ডার্কটা বাড়ছে। দেখো যত দিচ্ছি ছবিটা কিন্তু তত ফিনিশিংয়ের জায়গায় আসছে, দেখতে পাচ্ছ? এই দেখো না, এবার তুমি ফেসটাকে দেখো কি হচ্ছে আস্তে আস্তে কালারটা। এবার এইগুলো কিন্তু সরু তুলি দিয়ে ফিনিশিং, এই যে সরু সরু চুলগুলো সব সরু তুলি দিয়ে এগুলো কিন্তু একদম হবে, একদম সরু তুলি দিয়ে, ঠিক আছে? এই সরু তুলি দিয়ে এই কাজগুলো হবে। এই যেখানে চুলগুলো যে বেরিয়ে আছে, এখানে আছে তো এরকম, দেখো আছে চুল, তো আর একদম তেল দিয়ে সেট করা নেই, তাই তো? এইগুলো এগুলো একটু দেখো, হ্যাঁ দেখো, দেখো কেমন লাগছে এবার। হ্যাঁ এই দেখো, হ্যাঁ ওই যে দিদি ওয়াটার কালার দেখাচ্ছি, তুমি দেখলেও খুব ভালো হতো ওয়াটার কালার কীভাবে ফিনিশ করতে হয়। এখানে এই যে রঙটা ছড়িয়ে গেছে, রঙটা ছড়িয়ে গেছে তো, এটা চিন্তার কিছু নেই, জাস্ট একটু যে শুকিয়ে যাবে। দেখো 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 রঙটা ছড়িয়ে গেছে না? এই জায়গাটা কী করছি আমি, দেখো তুলে দিচ্ছি, দেখো রঙটা, দেখো কিচ্ছু অসুবিধা নেই, দেখো এই দেখো উঠে গেল না, এই দেখো ঠিক আছে, উঠে গেল, কোনো ভয়ের কিচ্ছু নেই, আস্তে করে তুলে নিতে হবে, ঠিক আছে? এগুলো সব শেখার রয়েছে। দেখো আস্তে আস্তে করে ফিগারটা